ওই লোকটা ডাক দিয়া বলে, তুমি যেই খাজার দরবারে কিছুক্ষণ আগে 3টা বাড়ি মাইরা আইছো, আমি হইলাম সেই খাজা। ওরে বন্ধুরে আমার, একটা লোক খাজা বাবার সময়ে এক মায়ের সন্তান কোনো অপরাধ করে নাই, কিন্তু ওই সন্তান রে ওই সময়ের রাজা ওই সন্তানকে দোষী ভাইবা তারে শুলে চড়ানোর জন্য ব্যবস্থা করলো। আরে শুলে চড়ানোর জন্য ব্যবস্থা করলো, তারে তার বাড়ি থেকে ডাকাইয়া নিয়ে আসলো, লোকজন দিয়া তারে শুলে চড়ানোর ব্যবস্থা করলো। আরে সে কত হাতে পায়ে দইরা বললো, আমি দোষী না, কিন্তু কেউ তো শুনে না। তারে শুলে চড়ানোর জন্য, তারে ফাঁসি দেওয়ার জন্য কার্যক্রম শুরু হইয়া গেল। আরে ফাঁসি দেওয়ার জন্য কার্যক্রম শুরু হইল, তারে ফাঁসি দেওয়া হইল। ফাঁসি দেওয়া হওয়ার পরে তার মাকে খবর দেওয়া হলো, ও মা, তোমার সন্তানকে তো ফাঁসি দেওয়া হয়েছে, এসে তোমার সন্তান নিয়ে যাও। আরে মহিলা কত কান্দে আর কান্দে গো, কিন্তু কি করবে, ছেলে তো মরে গিয়েছে, এখন তার কেউ নাই, তার সাহায্য করার মতো কেউ নাই, সে শুধু কান্দে আর কান্দে। আরে হঠাৎ করে তার মাথার মধ্যে চলে আসলো, আমার দেশে তো খাজায় আছে রে। আরে ওই মহিলাটা লাশটার নিয়ে আইলো, লাশটার এলো আমার খাজা বাবার দরবারে গেল। খাজা বাবার দরবারে যাইয়া কান্দে আর কো, ও খাজা বাবা, আমার তো একটা সন্তান ছিল, যেই সন্তান আমারে খাওয়াইতো, যেই সন্তান আমারে পড়াইতো, এই সন্তানের কোনো দোষ নাই, কিন্তু রাজা তো তারে শুলে চড়াইয়া দিল। তখন সময় আমার খাজা বাবা কিন্তু দুনিয়াতে জীবিত। যখন ওই লোকটা কথা শুনলো, ওই মহিলার কথা শুনলো আমার খাজা বাবা বলে, তুমি কি সত্য বলছো? সে বলছে, আমি সত্য বলছি। সাথে সাথে খাজা বাবা বললেন, তারে আমার রুমে নিয়ে আসো। লাশটারে নিয়ে খাজা বাবার রুমে চলে গেল। খাজা বাবার রুমে যাওয়ার পরে আমার খাজা বাবা ওই লাশটার কাছে গেলেন। ওই লাশটার কাছে গিয়া বলতেছেন, তুমি যদি দোষী না হয়ে থাকো, তোমার কাছে আমি আল্লাহর কাছে আসে। আল্লাহর কাছে আমার খাজা বাবা হাত তুললেন, হাত তুলে বলতেছেন, ও মালিক, এই সন্তানটা যদি দোষী না হয়ে থাকে, এই সন্তানটা যদি পাপী হয়ে না থাকে, এই সন্তান যদি দোষী হয়ে না থাকে, আমি তোমার কাছে পানা চাই, আল্লাহ তোমার নামে এই সন্তান জীবিত বানাইয়া দাও। সাথে সাথে ওই সন্তান ওইটা দাঁড়াইয়া মাইরা আমার খাজা বাবারে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই জন্য ওলিদের শান খুব বেশি। যেহেতু সময় কম, আপনাদেরকে চাচ্ছিলাম কয়েকটা মেসেজ দেওয়ার জন্য, কিন্তু সময় খুব সংক্ষিপ্ত। এই গ্রামের মধ্যে, এই দেশের মধ্যে অনেক সন্তান আছে যারা মা বাবাকে সম্মান করে না। আজকে এমন মানুষ আছে, আপনি হয়তো জানেন না, যে তার মার সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু এই মাহফিলটা অনেক সুন্দরভাবে সাজাইলো। আরে আমি বলতে চাই রে বাবা, তুমি যদি তোমার মা বাবারে সম্মান না করতে পারো, তুমি যদি তোমার মা বাবারে সম্মান না করো, তাইলে তোমার জন্য এই মাহফিল সাজাইয়া কোনো লাভ হইব না। তুমি যদি তোমার মা বাবারে খুশি করতে পারো, তাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর সাথে কথা বলার আমাদের সুযোগ নাই, আল্লাহরে খুশি করার মতো সামর্থ্য আমাদের কাছে নাই, কারণ আমরা হইলাম গুনাহগার। ও বান্দারে, আমার আল্লাহ কি কই শোনো, আমার আল্লাহ কয়, তোমাদের তো ক্ষমতা নাই আমারে খুশি করার, তোমাদের তো ক্ষমতা নাই আমারে রাজি করার, কিন্তু
তোমরা যদি তোমার মা বাবারে খুশি করতে পারো গো, তাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সেই জন্য মা বাবার খেদমত করতে হবে, নামাজ রোজাটা ঠিকভাবে আদায় করতে হবে। সময়ের কারণে আলোচনাটাও গোছালো হলেও আপনাদেরকে দুইটা কথা আমি বলে দিতে চাই। সময় মতো নামাজ আদায় করতে হবে গো। নামাজ হইল দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, আর এই মাসের মধ্যেই কিন্তু আমার নবী নামাজ নিয়ে এসেছিলেন। এই রজবের 27 তারিখ মেরাজের মধ্যে আমার নবী যখন আল্লাহর কাছে গেছেন সাক্ষাৎ করার জন্য, আল্লাহ আমার নবীকে এই 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আপনি বলবেন হুজুর কেমনে 50 ওয়াক্ত কেমনে? নামাজ তো পড়ি আমরা 5 ওয়াক্ত, নামাজ কেমনে 50 ওয়াক্ত? আর একটা এটা হচ্ছে বিশাল ঘটনা। নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, বিভিন্ন নবীর সাথে দেখা হয়। ওই নবীরা বলে আপনার উম্মত তো এত নামাজ পড়তে পারবে না, আপনার উম্মত তো এত নামাজ পড়তে পারবে না। আমার নবী আল্লাহর কাছে যায়, আবার ফিরে আসে, আবার নবীর কাছে যায়। বিশাল ঘটনার সময়ের কারণে বলতে পারছি না। ওই নামাজকে আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন, আমার নবীর নামাজটাকে দুনিয়াতে নিয়ে এসেছেন। সেই জন্য নামাজ কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে। শুধু নবীর প্রেমে পাগল হলে চলবে না, সুন্দর সুন্দর মাহফিল সাজাইলে চলবে না, নবীর প্রেমেও পাগল থাকতে হবে, মা বাবারেও সম্মান করতে হবে গো। ওহ বন্ধুরে আমার, জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত পাপ করেছি, একবার চিন্তা করে দেখি না। আপনার আমার মরণটা কিন্তু খুব সামনে, আপনার আমার মরণটা খুবই কাছে। সেই জন্য মরণের প্রস্তুতি নিতে হবে, মরণের জন্য তৈয়ার হইতে হবে, মরণের সামান আমাদেরকে জোগাড় করতে হবে। আজকের মাহফিলে অনেক বক্তারা আসবেন, সুন্দর সুন্দর আলোচনা করবেন। আশা করব আপনারা সবাই ওয়াজগুলো শুধু শুনবেন না, ওয়াজ শুনে ওই ওয়াজের মতো আমল করার চেষ্টা করবেন। আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন তো? আজকের মাহফিল দ্বারা আমরা চাইবো যেন আমাদের এই গোবিন্দপুর গ্রামের মধ্যে সুন্নিয়ত কায়েম হয়, মুসলমানদের ভিতরে যেন ইশকিয়ত পয়দা হয়, যেন আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি, যেন আমরা রোজাগুলা ঠিকভাবে আদায় করতে পারি, যেন আমরা মা বাবার খেদমত করতে পারি, মুরব্বীদেরকে দেখলে সালাম করতে পারি। সেই তৌফিক দেন, সেই তৌফিক যেন মালিক আমাদেরকে দান করেন, সেই তৌফিক যেন মালিক আমাদেরকে দান করেন, আল্লাহ আমাদের যেন কবুল করেন। এই আশা ব্যক্ত করে আজকের বক্তব্য আমি এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা